বিএডিসির একটি স্টলে আমার সাথে দাঁড়িয়ে আছেন মিজানুর রহমান ভাই, সহকারী পরিচালক। এখানে আজকে যে বাজার মূল্য আলুর যে আকাশচুম্বী দাম বেড়েছে, আমরা এর থেকে মুক্ত হওয়ার জন্য বিভিন্ন ধরনের আলু এখানে নিয়ে এসেছে তারা, যেটা যেভাবে রোপণ করলে আমরা এই সম্পূর্ণ উদ্যোগতি থেকে আমরা নিজেরা আলু উৎপাদন করে নিজেদের প্রয়োজন নিজেরা মিটিয়ে বাহিরের চাহিদা মেটাতে পারবো। আমরা মিজানুর রহমান সাহেবের সাথে কথা বলতে চাই। আপনারা কোন কোন জাতগুলো আপনি করেছেন যদি একটু আমাদেরকে দেখে দেন, এখান থেকে শুরু করুন। ধন্যবাদ মিন্টু ভাইকে। আমরা আসছি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি বিভাগের নকলা পক্ষ থেকে। এখানে কৃষি মেলায় আজকে আমাদের একটা স্টল আছে। আমরা মূলত আসলে বীজ আলু উৎপাদন করে থাকি। আমরা সেই আমাদের অনেকগুলো ভ্যারাইটিস আছে যেগুলো উচ্চ ফলনশীল জাত, যে আলুগুলো জাতগুলো চাষাবাদ করে চাষিরা অধিক ফলন পাবে এবং অধিক লাভ পাবে। এই বর্তমান যুগে আপনার সবসময় চিন্তা করতে হয় যে ফসলগুলো মানে স্বল্প জমিতে এবং স্বল্প পরিশ্রমে অধিক ফলন পাওয়া যায়, অধিক লাভ পাওয়া যায়, চাষিকে সেই ফসলগুলোর দিকে সেই জাতগুলোর দিকে চাষিদেরকে আগ্রহী করা হয়। এবং আমরাও সেই হিসেবে অনেকগুলো জাত নিয়ে আসছি। আমাদের এখানে আছে সানশাইন, বর্তমানে সারা বাংলাদেশের মধ্যে সবথেকে জনপ্রিয় একটি জাত। এটি হচ্ছে সানশাইন জাত, যেটি দেখতেও সুন্দর, কালার, শেপ, সাইজ সব কিছু সুন্দর এবং ফলন প্রায় 40 মেট্রিক টন পার হেক্টরের উপরে। আমরা প্রায় 46 মেট্রিক টন পর্যন্ত আমরা ফলন এটাকে পেয়েছি। এই যে সানশাইন যেটা বললেন, সেটা কি আলু এ পর্যন্তই বড় হবে? না, এটা আমাদের কয়েকটা গ্রেড আছে। আমরা যেমন এ গ্রেড, বি গ্রেড, আন্ডার, ওভার। এটা হচ্ছে আমাদের আন্ডার গ্রেড, যেটাকে আমরা ছোট সাইজের আলুটাকে বলি। তারপরে আমাদের আছে এ গ্রেড আছে, এটা থেকে একটু বড়। আবার বি গ্রেড আছে, তার সানশাইনেরই হ্যাঁ, এটা সানশাইন। আমাদের আরও সানশাইন, এটা একটা সানশাইন আছে। এটা হলো আমাদের ওভার গ্রেড, যেটাকে সাইজটা বড় সাইজ এটা আছে। তারপরে আমাদের এখানে লোকাল একটা ভ্যারাইটি আছে রোমানা পাখি, যেটা ওই যে ভর্তাটা আঠালো হয় এবং খুব সুস্বাদু একটা জাত। আমরা যেটাকে বলি রংপুরা আলু। এই যে রংপুর আলুটাই আলাদা, কিন্তু ওর মতো এটাও আর একটা জাত, রোমানা পাখি একটা জাত। এখানে আমাদের আছে এই ফাঁকে একটু বলে রাখি যে বাংলাদেশের বিশেষ করে ময়মনসিংহ জেলার মধ্যে আঠালু আলুর যে ভর্তাটা ময়মনসিংহের মধ্যে খুব পছন্দ করে, এবং আমি বা নকলা উপজেলায় যারা আছে সবাই আঠালু আলু কিনে স্টক করে তারা ভর্তা করে খায়। সেই আঠালু আলু নতুন জাত উদ্ভাবন হয়েছে। আপনারা বিয়ের সাথে কথা বলুন, পরে বলেন ভাই। এখানে আমাদের আরও একটা জাত আছে, এটা এলওটি একটা জাত। আপনারা জানেন যে বর্তমানে আপনার আলুর সব থেকে ক্ষতিকর যে ভয়ঙ্কর যে রোগটা, সেটা হচ্ছে লেড ব্লাইট রোগ হলে আপনার দেখা যাবে যে সকালে আপনার ব্লাইট আক্রান্ত হয়েছে, সন্ধ্যার সময় আমরা পুরো মাটির সাথে মিশে গেছি। কিন্তু এই হচ্ছে একটা মাত্র জাত যেটা লেড ব্লাইট রোগ প্রতিরোধী একটা জাত। আপনি একই প্লটের দুইটা জাতের আপনার আলু যদি চাষাবাদ করেন, অন্য জাতটা যদি আপনার লেড ব্লাইট করে মাটির সাথে মিশে যায়, এই জাতটা দেখবেন আপনার সুন্দরভাবে সে রোগ প্রতিরোধ করে এবং সে তার মতো সুন্দরভাবে সে দাঁড়িয়ে আছে। মানে এই আলুটা কি বললেন, এটা লেড ব্লাইট প্রতিরোধী, লেড ব্লাইট মানে এটার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অত্যাধিক বেশি। এই জন্য উনি বলছে যে দুটি জাত পাশাপাশি লাগালে একটা যদি নষ্টও হয়ে যায়, এই আলুটা নষ্ট হবে না এবং এটা পূর্ণ দুর্দান্ত দাপটের সহিত সে ফলন দিয়ে যাবে। এবং এটার আর একটা সুবিধা হচ্ছে আপনার যেমন আমার এইসব অন্যান্য জাতের আলুতে যেখানে আমাকে 8 বার 10 বার স্প্রে করতে হয়, এই আলুতে সেখানে যদি আমি 1 বার 2 বারও স্প্রে করি, তাহলেও ওগুলার মতো এটাও কিন্তু একবারে সুন্দর, একবারে টসটসে মাঠ থাকবে, সুন্দর থাকবে। এটা রোগের প্রতিরোধ কম হবে, চাষির খরচটা কমবে এবং ফলনটা অনেক ভালো হবে। চাষিদের আগাম আলু কোনটা? আমাদের আগাম আলু হিসাবে আছে সানশাইন একটা জাত আছে, এটা আমরা আগাম হিসাবে বর্তমানে চাষ হচ্ছে। তারপরে সান্তানা আছে, আগাম হিসেবে চাষ হচ্ছে। কারেজ আলু আছে, আগাম হিসেবে চাষ হচ্ছে। লেড সেটা আছে। এই জাতগুলো আগাম হিসেবে চাষ হচ্ছে।